হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। তোমরা সবাই কেমন আছো আমায় জানিও। আমি বেশ ভালো আছি। কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। কটক না, আমরা গেছিলাম পুরী। অনেক দিনের প্ল্যান ফাইনালি সাকসেসফুল হয়েছিল। আমরা প্রায় 4 মাস আগে টিকিট কেটে সমস্ত বন্দোবস্ত আগে থেকেই করে রেখেছিলাম। আর হাওড়া থেকে রাত্রি 10:30টায় পুরী সুপারফাস্ট ধরে সকাল 7টার মধ্যে পৌঁছে গেছিলাম পুরী। আর যখন পৌঁছালাম, হোটেলের সামনে থেকে দৃশ্যটা খানিকটা এরকম ছিল। সূর্যের আলোটা সমুদ্রের জলের ওপর পড়ে একটা অভূতপূর্ব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছিল, যেটা ক্যামেরাতে বোঝানোটা পুরোপুরি অসম্ভব। যাই হোক, আমরা বেলাভূমি নিবাসে স্টে করেছিলাম। পাবলিক রেকমেন্ডেশনে আমরা এই হোটেলটা বুক করেছিলাম, ফেসবুকে প্রচুর ভিডিও অ্যান্ড ফটোস দেখার। তোমাদের সাথে রুম টুরটা একটু ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। আমাদের ছিল রুম নাম্বার 10। তো ছোট্ট করে একটা রুম টুর শেয়ার করছি। আমরা নিয়েছিলাম নন এসি রুম। কিছু মনে করবেন না, আমার রুমটা একটু মেসি রয়েছে, বিকজ আমরা লাগেজ ফাগেজ সবে এসে রেখেছি। এটা হচ্ছে রুমের একটা আউটলুক। অ্যাভারেজ রুম, কিন্তু আমার মনে হয়েছে রুম অনুযায়ী ট্যারিফটা এদের একটু হাই। নন এসি রুম উইদাউট গিজার 1800 টাকা পার ডে। তো এটা হচ্ছে রুম, যেখানে একটা ফ্যান রয়েছে, এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, এদিকে কিচেনের একটা স্পেস আছে, যদি কেউ মনে করেন যে রান্না করে খাবেন সেই ফেসিলিটিও এখানে রয়েছে। সাথে ওখানে একটা ট্যাপ সিস্টেম রয়েছে, একটা ওখানে ছোট্ট জানলা রয়েছে। আর এটা হচ্ছে রুমটা, বেশ ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকুই বলতে পারি। আর ওয়াশরুমটাও দেখাচ্ছি। এরকম ছোট্ট একটা ওয়াশরুম আছে, যেখানে কমোড রয়েছে, একটা ছোট বেসিন আছে, একটা ছোট মিরর আছে, তার সাথে যা যা দরকার শাওয়ার আছে, কিন্তু গিজার নেই। ওকে, দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য রুম। তো তোমরা চাইলে এখানে থাকতে পারো, বাট আরও অনেক অপশান আছে। বেশ ভালো, মিররটা সাজগোজ করা যাবে। ছোটোর মধ্যে রুমটা খারাপ না, কিন্তু একটু ওভার প্রাইস আমার মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, বেস্ট পার্ট হচ্ছে এই রুমটার, যে তুমি এই দরজা দিয়ে বেরোলেই একটু এগিয়ে গেলে এরকম সমুদ্র দেখতে পাবে। দিস ইজ দ্য মেইন অ্যাট্রাকশন। এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। আর ঠিক করেছিলাম যে যেদিনকে পৌঁছেছিলাম পুজোর কাজটা সেদিনকেই সম্পন্ন করব। তাই সবাই আমরা ডিসাইড করেছিলাম যে উপোস করে পুজো দেওয়াটা সবার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল, তাই আমরা ভেজ খেয়ে পুজো দেবো, এটাই ঠিক হয়েছিল। তো সেই মতন আমরা পাশে একটা ভেজ রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেখানে ভেজ ননভেজ বোথ অ্যাভেলেবেল ছিল। আমরা সিলেক্ট করেছিলাম ভেজ আইটেমস। এই দেখতেই পাচ্ছ গাঙ্গুরামস খাজা সেন্টার, ওদেরই নিজস্ব রেস্টুরেন্ট ছিল। সেখানে মেনু কার্ড দেখার পরে আমরা ভাবলাম যে ধোসাটা খাওয়া যেতে পারে, সেটা বলেছিল পুরোপুরি ভেজ হবে। পুরি সবজিটা আবার ননভেজের মধ্যে পড়ে যাচ্ছে, তো আমরা সবাই অর্ডার করেছিলাম ধোসা। আর বলে রাখি, আমাদের হোটেলটা ছিল স্বর্গদ্বার মার্কেটের একদম কাছে, পুরী মহাশ্মশান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এই রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে এসেছি সেটাও ছিল আমাদের হোটেল থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সবটাই একদম কাছাকাছি। আমাদের হোটেল যেটা বেলাভূমি নিবাস দেখালাম, সেটা ছিল হোটেল বঙ্গলক্ষ্মীর একদম কাছে। আর এই যে আমাদের ধোসা, যেটা ভেজ আইটেমসের মধ্যে পড়ে, সেটা চলে এসেছিল। টেস্টও ছিল অনবদ্য সুন্দর। মাঝের কিছু ক্লিপিংস আমার নেওয়া হয়নি, কারণ সমুদ্র স্নানে যাওয়ার সময় ফোনটা ঘরে রেখেই গেছিলাম। আর এটা যে দেখতে পাচ্ছিলে, ওটা হচ্ছে সমুদ্র থেকে স্নান করে আসার পর স্নান করে। আর ফাইনালি চলে এসেছিলাম আমরা দুপুরে লাঞ্চ করতে। আর এই দেখতেই পাচ্ছ, সবাই আমরা ভেজ আইটেমসই অর্ডার করেছিলাম। ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, আর সঙ্গে ছিল সাদা ভাত। আর ওদের না ভাতের চালটা আমার বেশ অন্যরকম লেগেছে, বেশ ছোট ছোট সুন্দর। মিনিকেট চাল ঠিক না, কিন্তু কী চাল আমি ঠিক জানি না, কিন্তু খেতে না খুব সুন্দর ছিল টেস্টটা। যাই হোক, এরপর গেছিলাম মন্দিরে পুজো দিতে। সেখানেও আমি ফোন না নিয়ে যাওয়ার কারণে কোনো ভিডিও করতে পারিনি। তো মন্দির থেকে পুজো দিয়ে ফিরে আসার পর আমরা এসেছিলাম একটা হোটেলে কাবাব খেতে। তো এতক্ষণ ননভেজ খাইনি কিছু, তো ফাইনালি সবাই একটু ননভেজের জন্য উসকুস করছিল মনটা। তো এসেছিলাম কাবাব খেতে। এরপরে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য। সেখান থেকে আমরা খাবার যদিও প্যাক করে হোটেলে নিয়ে গিয়ে খেয়েছিলাম। বাট মেন পার্ট হচ্ছে যে হোটেল থেকে আমরা খাবারটা নিচ্ছিলাম, ওদের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। আর খুব ছোটো একটা স্পেস, বাট খুব
খুব সুন্দর সাজানো গোছানো, আর ফুড কোয়ালিটিও দারুণ ছিল। যাই হোক, এখানে তোমাদের সাথে আমি মন্দিরের সামনের কিছু ফটো শেয়ার করলাম। ভিডিও তো করতে পারলাম না, তাই কিছু ফটোই তোমাদের জন্য শেয়ার করলাম। দিনটা এভাবেই কাটলো। এরপর আমরা পরের দিনে গেছিলাম সাইট সিন করতে। দেখতেই পাচ্ছ আমরা অনেক সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। তো প্রথমে আমাদের স্পট ছিল স্যান্ডার্ড মিউজিয়াম। এর আগেও আমি বহুবার পুরী এসেছি, কিন্তু জানেন তো কোনোদিন আমার এই স্যান্ডার্ড মিউজিয়ামে আসা হয়নি, যদিও এটা খুব বেশি দিন হয়নি ওপেন হয়েছে। একজন ব্যক্তি যার নাম সুদাম, তার নামেই এই পুরো জায়গাটার নামকরণ হয়েছে। ইনি এই বালি দিয়ে সমস্ত আর্টগুলো করেছে। আগে যদিও যখন আমি পুরীতে আসতাম না ছোটোবেলায়, তখন দেখতাম সমুদ্রের ধারেই এসব হতো, বাট এই বছর আমি সেরকম কিছু দেখতে পাইনি। যদিও আমাদের লাকটাও খুব খারাপ ছিল জানেন তো, এবারে পুরী বিচ ফেস্টিভ্যালের জন্য পুরীতে সেরকম কোনো দোকানও বসেনি বিচে। তো যাই হোক, আমরা সাইট সিনে এসে এই স্যান্ডার্টের বিভিন্ন জিনিস দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম কোনারকের উদ্দেশ্যে। মাঝে পড়েছিল চন্দ্রভাগা সি বিচ, যেখানে আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করিনি। এখানে জাস্ট 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, একটু টুকটাক খাবার খেয়েছিলাম, তারপরে আমরা নেক্সট বেরিয়ে গেছিলাম কোনারকের উদ্দেশ্যে। কারণ অনেকটা লং জার্নি, প্লাস টাইমেরও একটা ব্যাপার ছিল। তারপরে ছিল আবার আমাদের উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি আর নন্দনকানন। তো ফাইনালি আমরা নন্দনকাননটা পরে রেখেছিলাম। যাই হোক, আমরা কোনারকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। 40 টাকা এন্ট্রি টিকিট দিয়ে সোজাসুজি ঢুকে পড়েছিলাম আমরা কোনারক সান টেম্পলে। আর সেদিন জানি না কোনো অকেশন ছিল না, বাট ভীষণ ভিড় ছিল। যদিও কোনারক বা পুরীতে এখন সারা বছরই মানুষের আগমন হয়। আমি এই নিয়ে 4 নম্বর বার পুরী গেছি, আর কোনারকে এসেছি 3 নম্বর বার। মানে পুরী আসবার কোনারক নন্দনকানন যাবেন, এটা তো আমি ভাবতেই পারি না। আমরা এখন আছি কোনারক সান টেম্পলে। আমার এটা 3rd টাইম, কিন্তু ওর এটা 1st টাইম। তো আমাদের ভীষণ ভালো লাগছে। আর আজকে ওয়েদারটাও এখন শীতকাল যেহেতু ভীষণ ভালো। আর নর্মাল ডেতে এসেছি, তাতেও ভিড় দেখলে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড়। আর এখানে সারা বছরই কম বেশি ভিড় হয়। এরপর বরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম, আর এখানকার হিস্ট্রি সম্পর্কে যতটুকু আমি জানি ওর সাথে শেয়ার করছিলাম। শোনা কথা যে আগে নাকি এই কোনারক সান টেম্পল সমুদ্রের মাঝখানে ছিল, তো সেটা প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায় এবং পরে এটা তৈরি করা হয়। এরপর আমরা চলে গেছিলাম নন্দনকানন, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট জু। তো এখানে ঘুরে দেখার জন্য একটা দিনও হয়তো সাফিসিয়েন্ট নয়, কিন্তু আমরা অনেকটা অল্প সময়ের জন্য গিয়েছিলাম। আর যখন গেছিলাম প্রায় বন্ধের সময় হয়ে গেছিল। তো তার মাঝখানে দেখা মিলেছিল এই বাঘ মামার। তো রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা দুটোই আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সিংহটা দেখতে পাইনি। ইচ্ছা আছে পরের বার যখন পুরী যাব একটা গোটা দিন রাখবো শুধু নন্দনকানন ঘুরে দেখার জন্য, কারণ এত বড় এরিয়া আর এত জীব জন্তু সব দেখার জন্য একটা গোটা দিন যথেষ্ট নয়। তো ইচ্ছা আছে পরের বার আসলে অবশ্যই নন্দনকানন আসবো। আর এবারে পুরীর ট্রিপটা ভীষণ অল্প সময়ের জন্য ছিল, তাই না? ঠিক মনটা ভরেনি। আবার মনে হচ্ছে কবে পুরী যাব। আর এবার গেলে তো আমার ইচ্ছা 5-6 দিন অবশ্যই থাকবো, না হলে পুরী ঘুরে দেখা ঠিক কমপ্লিট হয় না। আর সমুদ্র এমন একটা জায়গা যেখানে দিন আর রাত্রি কিভাবে কেটে যায় না বোঝাই যায় না। তো আমাদের 3 রাত্রি 4 দিনের ট্রিপটা এখানেই শেষ হয়েছিল। আর ফাইনালি আমরা 12ই জানুয়ারি ভোর 5:45 পুরী হাওড়া শতাব্দীতে করে বাড়ি ফিরেছিলাম, কারণ পরের দিন ছিল আবার বরের অফিস। তো আমাদের এই ছোট্ট ট্রিপটা এখানেই শেষ হয়েছিল, তাই কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।